কত ধানে কত চাল, বিএনপি সরকার এবার টের পাবে। বিএনপির সব গোপন রহস্য, সব গোপন রেকর্ড ধীরে ধীরে ফাঁস হয়ে যাবে, ফাঁস হতে শুরু করেছে। বিএনপি তারেক রহমান শর্তের বেড়াজালে আবদ্ধ। এই শর্ত না মানলে তাকে ক্ষমতা ছেড়ে লন্ডন ফিরে যেতে হবে। দর্শক, জুলাই সনদ মানবে না, গণভোট মানি না, এত সোজা? আপনারা কি বলেছেন ঐকমত্য কমিশনের মিটিং এ? সব রেকর্ড আছে। ক্ষমতা এসেছেন, ইউনুস মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে আপনাদের ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু অনেক শর্ত ইউনুস জুড়ে দিয়েছিল। ইউনুস আপনাদেরকে অন্যায়ভাবে ক্ষমতা দিয়েছে কি এমনি এমনি? অনেক শর্ত জুড়ে দিয়েছিল। হ্যাঁ, এখন পর্যন্ত সময় যায়নি, যার ফলে চারদিক থেকে আপনারা পেঁচিয়ে পড়েননি। সময় আছে এখনো সঠিক লাইনে আসার, কিন্তু এদিক ওদিক যেতে পারবেন না। আপনাদের নাকে বর্ষি লাগানো। 2024 সালের 5 আগস্ট থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত কোন নেতা কত টাকা চাঁদাবাজি করেছে, কত টাকা পাচার করেছে, সবকিছু বিশেষ গোষ্ঠীর কাছে রেকর্ড আছে। এবং জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থান কি, গণভোট নিয়ে অবস্থান কি, সবকিছু রেকর্ড আছে। ছলচাতুরি করবেন, জনগণ প্যান্ট খুলে ফেলবে, তারপর আবার লন্ডন পালিয়ে যেতে হবে, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। খুব সহজ হবে আপনাদের ফেলে দেয়া। আওয়ামী লীগ যেরকম পেরেছে বেঈমানি করতে, আপনারা পারবেন না। দর্শক দেখেন খবর, সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার। এই বদিউল আলম মজুমদাররা কারা? বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, এরকম একটা গ্রুপ আছে ইউনুসের সাথে যাদের সম্পর্ক খারাপ না। এদেরকে 111 কুশীলব বলা হয়। এর মানে এরা কিছু একটা ঘটাতে পারেন, এবং ইতিহাস বলে যে বিএনপির বিরুদ্ধেই ঘটিয়েছেন। এখন আবার বিএনপির বিরুদ্ধে এরা দৃশ্যপটে। এই সুজন, টিআইবি, বিএনপিকে কুড়ে কুড়ে খেয়েছে এরা। এই যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, বিএনপি যতই বলুক, রাষ্ট্রপতির মাধ্যমে বলাক এটা আওয়ামী লীগ করেছে, না, বিএনপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এটা এই টিআইবি সুজন এরা প্রতিষ্ঠিত করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, টিআইবি সুজন। জামাতকে লাগবে না, এই কারণে জামাত চুপচাপ। এরাই তো বিএনপিকে জয়মান্না করে দিবে, এরাই বিএনপি সব মাল মশলা ফাঁস করে দিবে। এখন সংবাদ সম্মেলন করেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলছেন ঐকমত্য কমিশনের গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি। তো এখন কি করবেন? গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি, কোন ধরনের যদি কিন্তু না, গণভোটের রায় বাধ্যতামূলক। এখন বলছেন গণভোটের তো আইনি ভিত্তি নেই, কাজ হবে? এতদিন পরে এসে বললে হবে? আপনি পার্লামেন্টে এটা বলে সুখ নিতে পারবেন, ভারতকে ফর দি টাইম বিং খুশি করতে পারবেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এমন জায়গায় আরো ইউনুসের কাছে এমন মাল মশলা জমা আছে তারেক রহমানের, গোপনে সমঝোতা করে কি শর্তের ভিত্তিতে ক্ষমতা এসেছে এমন জিনিস জমা আছে, এটা ফাঁস হয়ে গেলে লন্ডনে ফিরে যাওয়া ছাড়া কোনো আর উপায় নাই। এই সিটে ভোটে একটা শুরু। যে বদিউল আলম মজুমদার বলেছেন গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি। এখন যদি না মানে, একটা টাইম আছে, 180 দিন পর্যন্ত মানুষ দেখবে, তারপরে জামাত এনসিপি বাধ্য হবে রাজপথে নামতে। জনগণ রাজপথে অটো নামবে কিভাবে? আর বিএনপি কি নির্যাতন করবে? রাজপথে আগের মতো সবাইকে নামার দরকার হবে না। জামাত এনসিপি নেমেই সরকারে 12টা বাজিয়ে দিতে পারবে। এখন জামাত এনসিপির উপর কি গুলি করবে? সেই যুগে ফিরে যেতে পারবে? আর সেই শক্তি আছে বিএনপির? কখনোই না। অতএব উল্টা পাল্টা যাই করতে যাক, জামাত এনসিপির আন্দোলন দমন করতে গেলেই বিপদে পড়বে, আর আন্দোলন দমন না করলে মেনে নিতে হবে। আর তখনকার সময় এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে, ওই বিএনপির মাল মশলা চারিদিকে যা জমা আছে সবকিছু ফাঁস করে দেওয়া হবে। নানান দিক থেকে এটা স্পষ্ট করবে, এই দেখো বিএনপি এটা বলেছিল, এটা বলেছিল। ওদিকে ইউনুস মুখ খুলবে, বদিউল আলম মজুমদার, প্রথম আলো, ডেইলি স্টার সব নিয়মিত সিরিজ কলাম লিখবে। দেখবেন যে বিএনপির পতনের গ্রাউন্ড রেডি হয়ে গেছে। সুশাসনের জন্য নাগরিক সুজন প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারে গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল। শুধু গণভোটের রায় না,
আরো কোন বিষয় কি বলেছিল সব জমা আছে। এখন পর্যন্ত কিন্তু জাস্ট রাজনীতিবিদরা জাস্ট বলছে আপনারা এটা বলেছিলেন এটা বলেছিলেন, ফেসবুকে দু একটা ক্লিপস আসে, কিন্তু ওইটার অরিজিনাল রেকর্ডটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আছে। তারা এখন সরকার না, কিন্তু ওইটা যে বাংলাদেশের ভিতরে আপনারা ডিজলভ করে দিবেন, নষ্ট করে দিবেন আলামত, তা না। ওটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, এমন জায়গায় রাখা হয়েছে আপনি চাইলে ওটা ধ্বংস করতে পারবেন না। ওই মাল মশলা দিয়ে বিএনপিকে জয় বাংলা করা যাবে। গণভোটের ফলাফল ভবিষ্যতে কি, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐক্যমত কমিশনে ছিলাম, বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, তারা যে বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল। তারা এখন মানবেন না। এতদিন পরে সে কথা বললে হবে যে মানবো না? এখানে বিএনপি আসলে একটা মাইন্ডকে জিপে পড়েছে। ইউনূসের আমলে বিএনপি সবকিছু মেনে নিয়েছিল, লিখিত কথা দিয়েছিল, সাইন দিয়েছিল, কিন্তু এর পরিণতি কি হবে এটা ভাবে নাই। কেন সাইন দিয়েছিল? ভেবেছিল যে ইউনূস নির্বাচন দেবে না, অতএব যেভাবে পারি সব শর্তে রাজি হয়ে চাপ প্রয়োগ করি। কিন্তু দেখা গেল নির্বাচন দিল, বিএনপি ক্ষমতা আসলো, এখন দেখা গেল যে আগের কথা তারা মানতে পারছে না, এবং ক্ষমতা আসলো ভারতের এবং আমেরিকার হাত ধরে। বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, আগে পূর্ব প্রস্তুতি ছিল না। তো এইভাবে বেকায়দায় পড়লে তারা ক্ষমতায় থাকতে পারে না। আমার মনে হয় যে বিএনপির সামনে একদম ভালো হয়ে যাওয়া ছাড়া ক্ষমতায় থাকার কোনো উপায় নেই, উল্টাপাল্টা করতে গেলেই কোলাপস করবে। আমরা আশা করি, বদিউল আলম মজুমদার বলছেন, জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে। তো এখানে একটা কথা আমি আগেই বলেছি যে সালাউদ্দিনদের বিসর্জন দেবে বিএনপি। একটা পর্যায়ে যখন জামাত এনসিপি সিরিয়াসলি আঙ্গুল বাঁকা করবে, আন্দোলন করবে, তখন প্রধানমন্ত্রী বলবেন বা সবাই বলবেন যে না, সালাউদ্দিনরা বিএনপি বেইমানি করলো, তারেক রহমান বেইমানি করতে পারে না। তারেক রহমানকে হিরো বানিয়ে গ্লোরিফাই করে তখন এগুলো মানা হবে। বিএনপির সব মতামত উপেক্ষা করে তারেক রহমান এগুলো মানার ঘোষণা দিবেন। এর মাধ্যমে তারেক রহমানের একটা কাল্ট ইমেজ তৈরি হবে। দেখেছো কি ভালো, জিয়া পুত্র, খালেদা পুত্র। টোটাল বিএনপি যাই বলুক, ব্যক্তিগতভাবে সে কিন্তু জনগণের সাথে প্রতারণা করেনি, গণভোটের সাথে বেইমানি করেনি। এরকম একটা নাটক তারা করবে। এরকম নাটক করলেও আপনারা মানেন, উল্টো পাল্টা করতে যাই না, টিকতে পারবেন না, লন্ডনে পালিয়ে যেতে হবে। তিনি বলেন, গণভোটের যে 48টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে, জনগণ হায়ের পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সন্তুষ্ট সকলে এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে। এটা বাধ্য, কিছু করার নাই। তবে শতকাটের পানি খেয়ে তারপরে করতে পারে, এগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি স্পষ্টভাবে বলছি, এই যে গণভোটের রায়, জুলাই সনদ, এগুলো অস্বীকার করলে, এড়িয়ে যেতে চাইলে বিএনপির মেয়াদ হবে সর্বোচ্চ 1.5 বছর। 1.5 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা ছেড়ে কাউকে লন্ডনে পালিয়ে যেতে হবে। ভারত অল্প 2-1 জনকে জায়গা দিবে, বাকিদেরকে বাংলাদেশের জেলে থাকতে হবে।